তো 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 তুই আমার দিকে এমন করে এগোচ্ছিস কেন? কারণ তোকে প্রেগনেন্ট করব তাই। মানে তুই এসব কি বলতেছিস? আমি না তোর মামাতো বোন? তাতে কি মামাতো বোনকে কি মানুষ বিয়ে করে না? তাহলে তুই তো আমার আপন বোন না, তাহলে তোর সাথে আমি কেন এসব করতে পারবো না? কারণ তুই অনেক ভালো একটা ছেলে। তুই আমার সাথে এমন কিছু করতে পারিস না, আমি বিশ্বাস করি না তুই এমন কিছু করতে পারিস। যদি করিস তাহলে বিশ্বাস জিনিসটা মরে যাবে। প্লিজ এমন কিছু করিস না। এসব বলে আজকে আমাকে আটকাতে পারবি না, আমি তোকে আজকে প্রেগনেন্ট করে ছাড়বো। না না, তুই আমাকে ভয় দেখানোর জন্য এমন কথা বলছিস, তাই না? আমি এমনিতেই অনেক ভয় পেয়েছি। প্লিজ এমনটা বলিস না। আমি কথা দিচ্ছি আমি আর তোর সাথে কোনো দুষ্টুমি করব না। তারপরও প্লিজ তুই এমন করে আমার দিকে এগোবি না। অবশ্যই করব, কারণ আমি তোকে ভালোবাসি। আর ভালোবেসে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়েছিলাম, তুই সেটা প্রত্যাখ্যান করেছিস। আমি তোকে বলেছিলাম তোকে যে করে হোক বিয়ে করব। তুই যদি আমাকে বিয়ে করিস তো তোকে আমি ছেড়ে দিব, আর যদি বিয়ে না করিস তাহলে কি করব সেটা বুঝতেই পারছিস। আমি তো তোকে ভালোবাসি না, তাহলে বিয়ে করব কেন? তুই বুঝতে পারছিস না আমার তোকে সহ্য হয় না। তাহলে তুই কেন এমন করতেছিস? প্লিজ আমার সাথে এরকম কিছু করিস না। ওই জন্যই তো তোকে প্রেগনেন্ট করতে চাইছি, যেন তুই আর আমাকে ছেড়ে না যেতে পারিস। তোকে প্রেগনেন্ট করে দিলে তোর শেষ পর্যন্ত আমাকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় পাবি না। এখন আমার কাছে আয় আর আদর করতে দে আমাকে। না না, আমি এমন কিছু করতে পারবো না। প্লিজ আমাকে ছেড়ে দে। তুই আমার সাথে এমন কিছু করিস না, তাহলে এই বিশ্বাস জিনিসটা নষ্ট হয়ে যাবে। তুই এমন কিছু করতে পারিস না, আমি জানি। তুই ভালো একটা ছেলে। আমি তো তোকে ভাইয়া বলেই ডাকতাম, তাহলে তুই কিভাবে বোনের সাথে এরকম কিছু করতে পারিস? আমি বিশ্বাস করি না। তুই প্লিজ এমন কিছু করিস না, তাহলে আমার অনেক অসম্মান হবে। অসম্মান তুই আমাকে দিনের পর দিন করেছিস। যখন কান্না করতাম তখন তোর এইটা মনে হয়নি যে একটা ছেলে তোর জন্য কষ্ট পাচ্ছি, যে কিনা সব সময় তোর সব আবদার পূরণ করে এসেছে। ছোটবেলা থেকে দুজন একসাথে বড় হয়েছি, আর তার সাথে সাথে তোকে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবেসেছি। তোকে বউ হিসেবে পেতে চেয়েছি, সব সময় বুকে রাখতে চেয়েছি। আব্বু আম্মুকে দিয়ে তোর বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম, আর তুই কি করলি? সবার সামনে আব্বু আম্মুকে ছোট করলি। এর জন্যই তো তোকে শাস্তি পেতেই হবে। তুই আমাকে বিয়ে না করে কি থাকতে পারিস সেটা আমি দেখে নিব। তুই আমার সাথে এমন কিছু করতে পারিস না। প্লিজ আমাকে ছেড়ে দে, যেতে দে এখান থেকে। তাহলে কিন্তু আব্বু আম্মু তোকে অনেক বেশি ভুল বুঝবে। প্লিজ এমন কিছু করিস না। আমি তাহলে ফুপা ফুপির কাছে সবটা বলে দিব। যা ইচ্ছা করো, এমনিতেই সবাই আমার উপর অনেক রেগে আছে, কারণ আমি তোকে ভালোবাসি, তোর মতো একটা জেদি মেয়েকে ভালোবাসি। আর আমি আপনার মুখে কথা দিয়েছি, তোকে যে করি হোক আমার বাড়ির বউ করে নিব। এখন তুই আমাকে ভালোবাসিস আর না বাসিস সেটা তোর বিষয়, একদম কথা। না না, আমি তোকে বিয়ে করব না। প্লিজ আমাকে ছেড়ে দে, যেতে দে এখান থেকে। তুমি আমার সাথে এমন কিছু করতে পারিস না। আমি সেটা খুব ভালো করে জানি। তুই যদি এমন কিছু করিস তাহলে আব্বু আম্মু তোকে অনেক খারাপ ভাববে। সমাজের মানুষ আমাকে ধর্ষিতা বলবে। প্লিজ এমনটা করিস না। ওই জন্যই তো তোকে শুধু আদর করব না, প্রেগনেন্ট করে দিব, যেন তুই খুব শীঘ্রই আমার বেবির আম্মু হয়ে যাস। আর শেষমেশ তোর আর কোনো উপায় না থাকে আমাকে বিয়ে করা ছাড়া। তোর কাছে তখন দুইটা উপায় থাকবে, একটা আমাকে বিয়ে করা আর একটা সুইসাইড করা। আর আমি জানি তুই মৃত্যুকে অনেক ভয় পাস, তাই ভালোভাবে বলছি তুই আমাকে বিয়ে করে নে। এখনও সময় আছে, যদি না করিস তাহলে কিন্তু আমাকে এই সবটা করতেই হবে। এখন বল তুই কি করবি? ঈশানের কথাতে মিথিলা চুপচাপ ওর মুখের দিকে তাকিয়ে রইল। মিথিলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মিথিলা ভাবতে পারেনি ওর ফুফাতো ভাই কিনা ওর সাথে এরকম মিসবিহেভ করতে পারে। তার উপর আজকে মিথিলা ঈশানের অগ্নিমূর্তি দেখেছে। আসলে ঈশান ওকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু মিথিলাকে এমন করে ইগনোর করেছে যার জন্য ঈশান ওকে অনেক বেশি কষ্ট পেত। ওকে সবসময় বোঝানোর চেষ্টা করত, তারপরও কতটা ভালোবাসে, কিন্তু মিথিলা দিনের পর দিন ওকে কষ্ট দিয়ে এসেছে আর এত বেশি অপমানের অবহেলা করেছে যার জন্য ঈশান কষ্ট পেত। একদিন রাতে ঈশান ওর ছবিটা ফোনে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আম্মু এসে দেখে ঈশানের হাতে ফোনটা তেমন ওভাবেই আছে। এরপর আম্মু ফোনটা রাখতে গিয়ে ফোনের লকটা খুলে যায়। তারপর খেয়াল করে ঈশান মিথিলার ছবি দেখছিল। তারপর আম্মু ওর গ্যালারি ভর্তি মিথিলার ছবিগুলো দেখে বুঝতে পারে ঈশান মিথিলাকে পছন্দ করে। এমন কিছু দেখার পর আম্মু ঈশানকে জিজ্ঞেস করেছিল। ঈশান আম্মুকে সবটা বলে দিয়েছিল। তখন আব্বু আম্মু খুশি হয় আর আম্মুকে বলে, আব্বু,
তাহলে কি তুই মিথিলাকে বিয়ে করতে চাস? ওকে ভালোবাসিস? থাকতে পারবি ওর সাথে? আম্মু, আমি ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, কিন্তু ও আমাকে অনেক বেশি ইগনোর করে, অনেক বেশি অসহ্য মনে করে। আমি কি করব জানি না, ওর জন্য আমি কষ্ট পাই, কিন্তু ওকে বোঝাতে পারি না কতটা ভালোবাসি। ঠিক আছে, আমি তোর আব্বুর সাথে কথা বলে দেখি কি করা যায়। তুই টেনশন নিস না, সবটা ঠিক হয়ে যাবে। দেখিস ও তোকে ঠিকই বিয়ে করে নিবে। তারপরও তুই কান্নাকাটি করিস না। এই ঘটনার পর ঈশানের আব্বু আম্মু মিথিলার আব্বু আম্মুর সাথে কথা বললে ওরা প্রথমে অনেকটা অবাক হয়, কিন্তু প্রথমে রাজি হচ্ছিল না। তখন আম্মু বলে ঈশান শুনে কি কষ্ট পাচ্ছে, আর মিথিলাকে ওনার অনেক বেশি পছন্দ। তারপর আম্মু ভাবে যে ছেলের বিয়েটা দিয়ে দেওয়া উচিত, তার উপর ছেলে এখন বিয়ের বয়স হয়েছে। তা আম্মুর বিষয়টা বললে তখন আব্বু বিষয়টা মেনে নেয়। তারপর সেদিন আব্বু আম্মু ঈশানকে মিথিলাদের বাসায় যায়। ওর আব্বু আম্মুকে বিষয়টা জানালে ওরা অনেক খুশি হয়। মিথিলাকে ওর আব্বু আম্মু বিষয়টা বললে মিথিলা প্রচণ্ড পরিমাণে সিন ক্রিয়েট করে। তারপর রেগে ঈশানের আব্বু আম্মুর সামনে চলে আসে। আব্বু আম্মু অনেক খুশি হয় আর বলে, মামুনি, তুই আমার ঘরের বউ হবি। আমার ছেলেটাকে সামলাতে পারবি না এখন থেকে? আমি তোমাদের এরকম চিন্তা ভাবনা দেখে অবাক হয়ে যাচ্ছি। কিসের বউ? কেন, তুই ঈশানকে ভালোবাসিস না? আর ঈশান তো তোকে অনেক বেশি ভালোবাসে। আর ভালো না বাসলেও সমস্যা নেই, ও তোকে অনেক বেশি ভালোবাসে। বিয়ের পর তুই ওকে ভালোবাসতে পারবি। ও অনেক হ্যাপি রাখবে তোকে, দেখিস। ফুপ্পি, আমি তোমাদের কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত তোমরা কি না এমনটা ভাবতে পারলে? আমি তোমাদের বলেছি নাকি তোমাদের ছেলেকে ভালোবাসি? ও আমাকে ভালোবাসলেই তো হবে না, আমারও তো ওকে ভালোবাসতে হবে। তোমাদের চিন্তা ভাবনা যে এতটা গভীর আমি সেটা ভাবতে পারিনি। আর ঈশান, তুই কি না শেষ পর্যন্ত আমাকে নিয়ে এইসব ভাবলেই আমিও তোর বোনের সাথে কেউ এসব ভাবতে শুরু করেছিস? তোর চিন্তা ভাবনা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ছি, তুই কি না আমাকে নিয়ে এসব ভাবিস? মামুনি, তুই এমন করে কথা বলতেছিস কেন? খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোনকে কি মানুষ বিয়ে করে না? আর তোরা তো আপন ভাই বোনও নস, তাই না? আমি তো তোকে মেয়ের মতোই দেখি। তাহলে সেই মেয়ের সাথে কি করে তোমরা এমন করে ছেলের বিয়ে দিতে চাইছো? তোমাদের চিন্তাধারা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমরা না আমাকে মেয়ের মতো ভাবো, তাহলে সেই মেয়ের সাথে কি করে ছেলের বিয়ে দিতে পারো? এমন করে কথা বলতেছিস কেন? তুই তো আমাকে ভালোবাসিস না। ওই জন্যই তো আমি আব্বু আম্মুকে বলেছিলাম তোর আমার বিয়ের কথা বলতে, আর তুই আব্বু আম্মুকে ছোট করতেছিস। তোকে কে আসতে বলেছিল? আমি তোকে বলেছিলাম আমি তোকে ভালোবাসি, তাহলে তুই কেন আসছিস এখানে? তুই আমাকে বাসিস না, কিন্তু আমি তোকে বাসি। আর আমি জানি তোর কোনো সম্পর্ক নেই, তারপরও তুই এমনটা কেন করতেছিস? তুই আমাকে কেন বিয়ে করতে পারবি না? কি নেই আমার? আমি একটা প্রতিষ্ঠিত ছেলে, তার উপর তুই কেন ভালোবাসিস না? আমি কি দেখতে খারাপ, নাকি আমার বাজে কোনো অভ্যাস আছে? তোর মধ্যে সবই আছে, খালি কমন সেন্স নেই। কার সাথে কি ব্যবহার করতে হয়, কাকে নিয়ে কি ভাবতে হয় তুই সেটা জানিস না। শেষ পর্যন্ত কি না আমাকে নিয়ে এসব উল্টাপাল্টা কথা ভাবলি। আর ফুপি, আমি তোমাদের থেকে এটা আশা করিনি। তোমরা এক্ষুনি এখান থেকে চলে যাবে। তোমরা তোমার ছেলেকে কোনো শিক্ষা দিতে পারোনি, আর তোমাদের মাথায় এগুলো আসে কি করে আমি সেটাই জানি না। মিথিলা আরও প্রচণ্ড পরিমাণে সিন ক্রিয়েট করছিল। ওর আব্বু আম্মু বোঝাতে গেলে মিথিলা অনেক রেগে রুমে চলে আসে। তখন ঈশান ওকে যাওয়ার সময় শুধু বলেছিল, তুই আজকে যেটা করলি না, এর জন্য তোকে অনেক বেশি পস্তাতে হবে। তুই আমাকে বিয়ে না করে কি করে পারিস আমিও সেটা দেখে নিব। তুই তো আমাকে ইগনোর করতেছিস, তাই না? অনেক দিন যাবৎ আমাকে অপমান করে আসছিস, আজকে সবার সামনে আব্বু আম্মুকে ছোট করলি। এর জন্য তোকে আমি অনেক বেশি শাস্তি দেব, দেখিস। তোকে কঠোর শাস্তি পেতে হবে। বাসা থেকে বের হ, দেখিস আমি তোর কী হাল করি। কিসের এরকম রাগী কণ্ঠে কথা শুনে মিথিলার আব্বু আম্মু ভয় পেয়ে গিয়েছিল। ওকে বারবার বারণ করছিল, কিন্তু কে শুনে কার কথা। একটা মাস পরে ঈশান অনেক প্ল্যান করে মিথিলাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। আর তারপর আজকে ওকে একটা শহরের বাইরে একটা বাংলোতে নিয়ে আটকে দেয়। তারপর ঈশান ওর সাথে এমন করে কথা বলছিল। তারপর ওদের মাঝে কী কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। মিথিলা ভয়ে কান্না করছিল, তখন ঈশান ওকে নিজের কাছে টেনে নিতে গেলেই মিথিলা আরও জোরে সোরে কান্না করে দিল আর হাত জোর করে বলতে লাগলো, প্লিজ ভাইয়া, তুই আমার সাথে এমন করিস না। আমি অন্যায় করেছি, তার জন্য অন্য কোনো শাস্তি দে, তারপরও এত বড় শাস্তি আমার সাথে করিস না। তাহলে বল, তুই আমাকে বিয়ে করবি? তাহলে আমি সবটা মেনে নিব। আর না হলে কিন্তু তোকে আমি প্রেগনেন্ট তো করবই, আর জোরপূর্বক বিয়েটা করে নিব। এখন আমি অন্য কিছু শুনতে চাই না। তুই আমাকে ভালোবাসিস কিনা সেটা বল। ঈশানের কথায় মিথিলা
চুপ করে আছে দেখে ঈশান জোরপূর্বক ওর সাথে শারীরিক সম্পর্ক করতে লাগলো, যার জন্য মিথিলার চোখে টপ টপ করে পানি পড়তে লাগলো। তারপর একটা সময় যখন মিথিলার সাথে সবটা করা হয়ে গেল, তখন ঈশান ওকে ছেড়ে দিল আর তারপর ওকে বুকের সাথে জড়িয়ে নিয়ে নিজেই কান্না করে দিল। ঈশানের এরকম কর্মকাণ্ডে অবাক হয়ে যাচ্ছে। তারপর ওকে বলতে লাগলো, আমার এত বড় সর্বনাশ করে এখন তুই কান্না করতেছিস কেন? তুই না চেয়েছিলি আমার শরীরটা নিয়ে আরও খেল, আমাকে শেষ করে ফেল, তারপরেও এইভাবে নাটক করিস না। তুই কেন বুঝতে পারলি না আমি তোকে কতটা ভালোবাসি? আমি তোকে বোঝাতেই পারলাম না আমি তোকে কতটা কাছে পেতে চাই। এর থেকে আর কত বেশি কাছে যাস বল? আমার সবটা তোর কেড়ে নেওয়া হয়ে গেছে, তাহলে এর থেকে আর তোর কতটা বেশি কাছে চাই বল? আর কি চাস তুই আমার কাছে? এর থেকে আর কি চাওয়ার থাকতে পারে তোর? তুই এরপরও রাগ দেখাবি আমার সাথে? এখন যদি আমি তোকে ছেড়ে চলে যাই, তোকে যদি সবার সামনে এই ধর্ষিতা প্রমাণ করে দেই, তাহলে তুই কি করে মুখ দেখাবি বল? পারবি মুখ দেখাতে? পারবি না। আমি এরপরও বলবো আমি তোকে ভালোবাসি, বিয়ে করতে চাই। বিয়ে করবি আমাকে? এরকম ব্যবহার দ্বারা মিথিলা অবাকের উপর অবাক হয়ে যাচ্ছে। তারপর একটা সময়ও চুপচাপ করে আছে দেখে ঈশান ওকে ছেড়ে দিল। তারপর যখনই রুম থেকে বের হতে যাবে তখনই মিথিলা বলতে লাগলো, এরপরও বিয়ে করবি আমাকে? তুই তো আমার সবটাই কেড়ে নিয়েছিস, আমার তো আর এখন অন্য কাউকে দেওয়ার মতো কিচ্ছু নেই। বিয়ে করবি আমাকে তারপরেও? মিথিলার এমন কথা শুনে ঈশান ওর দিকে তাকালো। মিথিলা এখন ফুপিয়ে কান্না করে উঠছে। ঈশান ওর কাছে গিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরলো, তারপর আবার ছেড়ে দিয়ে ওর মুখের দুই পাশে হাত দিয়ে ওর সারা মুখে কিস করতে লাগলো। মিথিলা চোখ জোড়া বন্ধ করে নিল আর ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, কেন এমনটা করলি? তুই কেন আমার সর্বনাশ করলি? কেন এভাবে অপবিত্র করলি বল? আমি খুব বেশি অন্যায় করে ফেলেছিলাম। আমি তোর আগে আর যদি একটা মেয়ে, তাহলে তুই জানতি না আমি তোর সাথে এরকম বিয়ে করতে পারি? তুই তো আমাকে একটু বুঝিয়ে বলতে পারতি, তারপরও সেটা না করে তুই এরকম একটা কাজ কেন করলি? এখন তো আমার বিশ্বাসটা তোর উপর থেকে নষ্ট হয়ে গেল। আমি আবার সবটা ঠিক করে দেব। আমি তো তোকে বিয়ে করতে চাইছি বল। তুই যত কষ্ট দেওয়ার দে, আমি তোর পা ধরে মাপ চাইব এরকম কিছু করার জন্য। তারপর তুই শুধু আমাকে বিয়ে করে নে, দেখিস আমরা অনেক হ্যাপি থাকবো। আমাদের যখন একটা পুচকি আসবে, তুই ওর দিকে তাকিয়ে আমার উপর রাগ করে থাকতে পারবি না। যখন আমি তোর স্বামী হয়ে যাব দেখিস তুই তখন আর আমার উপর রাগ করে থাকতে পারবি না। বিয়ে করবি আমাকে বল না পাগলি? তুই যেটা করেছিস এরপর আমার বিয়ে করা ছাড়া আর মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। আমি কি করব? তোকে মেনে নিতে না নিতেই পারলে বিয়ে করতে হবে। মিথিলার সম্মতিসূচক উত্তর পেয়ে ঈশান ওর কয়েকটা ফ্রেন্ডকে ফোন করে ডেকে মিথিলার আব্বু আম্মুকে সবাইকে ফোন করে এখানে আসতে বলল। ওরা সবাই শুনে অবাক হয়ে যাচ্ছিল। তখন সবাই এসে দেখলো মিথিলা বসে আছে। তারপর কাজী ওদের বিয়েটা পড়িয়ে দিলে আব্বু আম্মুর সাথে অনেকক্ষণ ওদের কথা বলল। ওরা সবাই হ্যাপি। আর মিথিলা বিয়ের আগে সবার কাছে অনেক মাফ চাইলো, ঈশানের আব্বু আম্মুর কাছেও। আর প্রচণ্ড পরিমাণে কান্না করলো ঈশানের এরকম কাজের জন্য। তারপর সবাই ওদের রেখে চলে যেতে ঈশান হুট করে মিথিলাকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরল আর কান্না করে দিয়ে বলতে লাগলো, সেই তো ভালোবাসলি আর বিয়েটাও করলি, তাহলে আগে ভালোবাসলে কি হতো? তোকে তো আমি বোঝাতে পারলাম না কতটা ভালোবাসি, তাহলে কেন এমনটা করলি তুই বল? তুই কেন আমার সাথে এমন করলি বল? আমি তো তোকে বিশ্বাস করতাম, তারপরও কেন এমনটা করলি? আচ্ছা ঠিক আছে, তুই আমাকে যা শাস্তি দেওয়ার দে, তারপর আমাকে দূরে সরিয়ে দিস না। আমি না তোর থেকে দূরে সরে থাকতে পারবো না, সত্যি মরে যাব। তোকে বিশ্বাস করতে আর ভালোবাসতে কষ্ট হবে, তারপরেও তুই এখন আমার স্বামী, তোকে ভালোবাসতেই হবে। কিন্তু আমাকে সময় দিবি প্লিজ। আমার উপর জোর জুলুম করিস না। তোর যত সময় লাগে নে, তারপরও আমাকে দূরে সরিয়ে দিস না। আমি তোর জন্য অপেক্ষা করব, কিন্তু এমন বেশি ইগনোর করিস না যার জন্য আমাকে হারিয়ে ফেলিস। ঈশানের কথাতে মিথিলা ওকে শক্ত করে জড়িয়ে ধরলো আর ঈশান ওকে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, আই লাভ ইউ পাগলি। আই লাভ ইউ টু। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।